আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় জন্মভূমি আইজগাতি গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা পরিবহন শ্রমিক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনাদের আমি জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই শীতের দুপুর সূর্যের কোনো দেখা নেই। এই শীতার্থ মানুষ আজকে এখানে এসছেন একটা লক্ষ্যকে সামনে রেখে, সেটা হলো যে আমরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের যিনি ঐক্যের প্রতীক, মহান রব্বুল আলামিন যাকে সম্মান দিয়েছেন, এমন একজন মর্যাদাবান নেত্রীর রুহের মাগফিরাত কামনা করবার জন্য, পরলোকে আল্লাহ যেন তাকে শান্তিতে রাখে সেজন্য দোয়া করবার জন্য আপনারা এখানে এসেছেন। আল্লাহ তাকে যাকে ইজ্জত দিয়েছেন, আমরাও তাকে ইজ্জত এবং সম্মান দেব। আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আমি এই অঞ্চলেরই একজন মানুষ। দীর্ঘ 20 বছর 40 বছর আমি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করছি। সেনের বাজার ঘাট, রাজাপুর ঘাট, এই সব আমার শৈশবের স্মৃতির সাথে জড়িত। আমি আল্লাহ যদি আমাকে পার্লামেন্টে পাঠায়, যদি পার্লামেন্টে আমি যেতে পারি এবং যদি নাও যেতে পারি, আমি এই গ্রামের মানুষের উন্নয়নের জন্য আমি অঙ্গীকারাবদ্ধ। আমি তখন 2001 সালের বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, আমি তখন এমপিও ছিলাম না, মন্ত্রীও ছিলাম না, কিছুই ছিলাম না। আমি একটা ছাত্র সংগঠনের সভাপতি ছিলাম। তখন আমার সীমিত, খুবই সীমিত, সামান্য যেটুকু মর্যাদা আল্লাহ দিয়েছিল, সেই মর্যাদা এবং সম্মানের বিনিময়ে আমি আমার এই গ্রামের সহজ সরল সবুজ অবুজ মানুষকে উপকারের জন্য কতটা হাত বাড়িয়ে দিয়েছি তার সাক্ষী আপনারা এবং আল্লাহ তার সাক্ষী। আমি দেখলাম যে এই অঞ্চলে এবং বিভিন্ন অঞ্চলে বলা বলি করে যে এ দল দেখলাম, বি দল দেখলাম, এবার একটি নতুন দলকে ভোট দিব। আমার বক্তব্য যে আমিও তো একজন নতুন ক্যান্ডিডেট। এর আগে যে কয়টা নির্বাচন হয়েছে, আমি 2টা নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু সেই নির্বাচন তো শেষ পর্যন্ত হয়নি। 2007 সালের নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম এই অঞ্চল থেকে, কিন্তু নির্বাচন সমাপ্ত হয়েছিল না। আপনারা সবাই জানেন 2018 সালে নির্বাচন করেছিলাম এখান থেকে। তখন আপনারা জানেন কিভাবে দিনের বেলার ভোট রাতের বেলা হয়ে গিয়েছিল। এবার একটা সুন্দর পরিবেশ, সম্প্রীতির পরিবেশ, একটা সুস্থ সুন্দর পরিবেশে আমরা আমাদের পছন্দের ব্যক্তিকে আমরা নির্বাচিত করি। এমন একটা পরিবেশে আমি চাই যে আপনারা সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন এবং আপনাদের পছন্দের ব্যক্তিকে, আমাকে দিতে হবে আমি সেটা বলছি না, আপনাদের পছন্দের ব্যক্তিকে আপনারা আপনাদের ভোট দিবেন। এবং আমি যেটা বললাম যে এই দল দেখলাম, ওই দল দেখলাম, এবার নতুন একটি দলকে ভোট দিব। এই যে এই দল দেখলাম, ওই দল দেখলাম, নতুন দলকে ভোট দিব, এই যে নতুন দল বলতে যেটা বোঝাচ্ছে, তাদেরকে কিন্তু আমরা 71 সালে দেখেছি, তাই না? দেখেছি না? সবাই সবাইকে দেখেছি। কিন্তু আমি আপনাদের এই অঞ্চলে আমি কখনো নির্বাচিত বা আমি কখনো ক্ষমতায় এখনো যাইনি, সুতরাং আমাকে পরীক্ষা করার একটা সুবর্ণ সুযোগ আপনাদের রয়েছে।
যে আমাকে তো আগে কখনো পরীক্ষা করেননি। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2001 সালে ক্ষমতায় ছিল। তখন যদি বিএনপির নেতা কর্মী সমর্থকরা কোনো অন্যায় করে থাকে, জনগণের পরে কোনো জুলুম করে থাকে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এবারের বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ, এবারের বিএনপি একটা নতুনের জয়গান গাচ্ছে। আমরা এবারে একটা উৎসবমুখর পরিবেশে সবাইকে নিয়ে, আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্রটা প্রতিষ্ঠা করতে চাই। কারণ আপনারা দেখেছেন যে গণভোটের কথা শুনছেন না? এই গণভোটে কিন্তু সবাইকে অংশগ্রহণ করতে হবে। আপনি যখন ভোট দিবেন দুটো ব্যালট থাকবে, একটা হলো গণভোট মানে হা না, আর একটা হলো সংসদের ভোট। দুটো ব্যালটেই কিন্তু আপনাকে আপনার রায়, আপনি যদি সংস্কার চান তাহলে হা, আমি ব্যক্তিগতভাবে হা ভোটের পক্ষে, আপনার রায় আপনার কাছে, তাই না? গণভোটে আপনাকে ভোট দিতে হবে। আর একটা ব্যালট থাকবে, কাকে আপনি এই এলাকার প্রতিনিধি বানাবেন, সেটাও আপনার পছন্দের মতো আপনি দিবেন। আমি আরেকটি যে কথাটি বলতে চাচ্ছি যে দেখেন, এলাকার ডেভেলপমেন্ট দরকার, উন্নয়ন দরকার, মানুষের কর্মসংস্থান দরকার। আমাদের এই অঞ্চলে মানুষের কর্মসংস্থানের অভাব। এই যে সেনের বাজার ঘাটটা, এখানে আসার সময় আমাকে আবার পিছন থেকে আপনার ওই কামাল বাড়ির ভিতর থেকে আসতে হলো, কারণ রাস্তায় যেই জামজাট হয়, ছোট্ট একটা রাস্তা। আমি আশা করব যে সরকারের কাছে আমি যখন যাব, যে আমাদের এই সেনের বাজার ঘাটটা অন্তত যেন ডাবল রাস্তা অথবা 4 লেন রাস্তা যেন করা হয়, এবং এর ফলে মানুষ যেন সহজে চলাচল করতে পারে। একটা সবাই মিলে, এখানে সবার ঐক্যের প্রয়োজন। সবাই মিলে আমি যদি সরকারের সাথে আলোচনা করি যে আমাদের একটা বাস টার্মিনাল দরকার, আমাদের একটা ভ্যান স্ট্যান্ড দরকার, আমাদের একটা লেগুনা স্ট্যান্ড দরকার, আমাদের একটা ইজি বাইক দরকার স্ট্যান্ড দরকার, আমাদের মোটরসাইকেল স্ট্যান্ড দরকার, তাই না? চলাচলের এবং আমাদের এই রাস্তাটা, এই রাস্তাটা কত সংকীর্ণ একটা রাস্তা। এই সব উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে আপনাদের এই ভাই 40 বছর রাজনীতি করি, জাতীয় রাজনীতিতে, জাতীয় প্রশাসনে, আমি ইনশাআল্লাহ এই সমস্ত কাজ করতে পারবো। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, কারণ দুপুর হয়ে গেছে, আপনারা সবাই ক্ষুধার্ত। আপনারা সবাই অন্তত ভোটের দিন আমাকে ভোট দিন আর না দিন, অন্তত গণতন্ত্রের সাথে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া দরকার। এজন্য আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আমি বারবার বলছি যে একজন প্রার্থীর যদি 10,000 কর্মী থাকে আর একজন প্রার্থীর যদি 100 কর্মী থাকে, ওই 10,000 কর্মীর প্রাবল্যে বা প্রাধান্যে যেন ওই 100 লোক ভোট থেকে বঞ্চিত না হয়। সবাইকে ভোটে অংশগ্রহণ করতে হবে এবং গণভোটে অংশগ্রহণ করতে হবে বাংলাদেশের গণতন্ত্রের সাথে। গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ আপনাদের এই ভাই আজিজুল বারী হেলাল, ইনিও বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা এইভাবে আলোচনা করব যে কোথায় কোথায় সমস্যাগুলো আছে। যাই হোক, আপনাদের সবার কাছে আমি দোয়া চাই এবং আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখে। এবং আমি অন্তত কথা দিচ্ছি, এই আইজগাতি তথা রূপসার সমস্ত অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজদেরকে উৎখাত করে আমরা একটা শান্তির আইজগাতি, একটি নিরাপত্তার আইজগাতি, একটি মানুষের বসবাসযোগ্য একটি আইজগাতি আমরা গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। কোন যাবে? হ্যাঁ
ভাই